গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10টা। অরিন্দম বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, মেয়ে উঠে পড়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মিতাদি গেছে কাজকে। না 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 না, সকাল সকাল কান্না দিয়ে সবাই গুড মর্নিং করলে মা কাঁদে না মা, এটা মুখে দিচ্ছে, এটা দিতে দিচ্ছি না তাই কাঁদে। গাড়িটা নিয়ে আসো, গাড়িটা নিয়ে আসো, ওই যে আটকে গেছে, গাড়িটা নিয়ে আসো, যাও। যাই হোক, এখন একটু খেলাধুলা চলছে, একটু পরে আমি যাব বাজার। কয়েকটা জিনিস, ওই মুদির খানার কয়েকটা জিনিসপত্র আনতে হবে। এই আর ঘরে না প্রচুর আরশোলা হয়েছে, তো হিট আনবো, হিট স্প্রে করবো আজকে অবস্থা না করার জন্য। এইটাকে খাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে দিই, চলো পরে আসছি আবার। ঘুম পেয়েছে, চলো ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজার। ওই মুদি মশলা কিছু আনতে হবে, ওই জন্য যাচ্ছি। আর দেখি মাছ আনিয়ে কি আনি ভাবছি। পেটটা কালকে থেকে একটু মুখোশ করছে, সকালবেলাও একচট হয়েছে। মিতা দিদিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আর আমি কালকে এত বিফিলাক খেয়ে নিয়েছি, আজকে সকালেও খেয়েছি। নরফ্লক্স বা মেট্রোজিন খাবো না। আগের বার নরফ্লক্স বা মেট্রোজিন খেয়ে মেয়ের অসুবিধা হয়েছিল, তো দুটো খাওয়া যাবে না, তাই প্রোবায়োটিকই খাচ্ছি। যাই বাজারে, বাজার করে নিয়ে চলে আসি। আসলাম বাজার থেকে, মেয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছে। 11টা 5 বাজে, মেয়ে উঠে পড়বে একটু পরেই, 11:30টার দিকে উঠে যখন দই খাবে তখন আমি একবারে স্নান টান করে পুজো টুজো করে নেবো। তাহলে ওর স্নান করার টাইমটা আমি একটু থাকতে পারি, নাহলে খুব অসুবিধা হয়। ঘরে কাজবাজও কিছু রয়েছে, ওগুলো একবার ও যখন খাবে, অনেকক্ষণ লাগায় উনি খেতে, তো ওই সময় এদিকে ঘরের কাজ টাজগুলো যা আছে, এই যে এইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করা, এইসবই আর কি, এগুলো করে ফেলবো। আর আজকে না বাজার থেকে বাতাসি মাছ, মানে কাজলি মাছ বলি আমরা, আমি বাতাসি বললাম কারণ অনেকে কাজলিটা চেনে না, তাই আমরা কাজলি মাছই বলি। অনেক দিন পর দেখলাম, নিয়ে এসেছি কাজলি মাছ। আমার দাদু খুব আনতো কাজলি মাছটা, এত ভালো লাগে খেতে আমার, অনেক দিন পর পেলাম বাজারে। আর মা এত ভালো ঝোলটা রান্না করে, একদম পাতলা, ওই মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বোধহয় করে, যাই না, আমি ভুলও বলতে পারি। মা ভিডিওটা দেখলে হয়তো বলবে ঠিক বলেছি না ভুল বলেছি। যাই হোক, ওই ঝোলটুকু দিয়ে না সব ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। আর মাছটার কোনো কাটা থাকে, মানে কাটা থাকে মানে একদম সরু নরম কাটা থাকে, উপর থেকে টুং করে উঠে আসে, খুব ভালো লাগে আমার খেতে। যাই হোক, নিয়ে এসেছি। পিসি কতটা কি রান্না করতে পারবে জানি না, তবে নানার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিলো যে এটা যদি মা রান্না করে দিত তাহলে ভালো হতো। যাই হোক, এখন একটু রেস্ট নিই। কী করবো, বসে বসে থাকবো, একটু ফোন টোন ঘাঁটবো, এই করবো। করে তারপরে মেয়ে উঠলে, ও যখন দই টই খাবে তখন আমি গিয়ে স্নান টান করে পুজো টুজো করে নেবো, আসছি আবার পরে। আজ অনেকদিন পর ঠিকঠাক দই বসেছে, ঠিক একদম ঠিকঠাক হয়েছে। এই যে দই বুড়ি, দই বুড়ি দেখছে, দেখো দইটাকে দেবো মা, দই বুড়ি, তুমি যে করেছো মা। দই বুড়ি, দই বুড়ি, দই বুড়ি। বাজে এখন পুরো 12টা, আমি যাবো স্নান করতে। হ্যাঁ কি হয়েছে, খালি আমাকে ফোনটা দিচ্ছে হ্যালো করতে। মাম্মা, মাম্মা, এই আসছে ফোন নিতে আসছে। এদিকে বল, এদিকে ফোন, এদিকে রিমোট, কি নেবে বুঝতে পারছি না। কি দেখছো মা? ও মা, মুখে একটু দই মাখিয়ে দিয়েছি, দই খাইয়ে একটু মুখটা পরিষ্কার পরিষ্কার হবে, একটু গ্লেজ টেজ হবে স্কিনে, তাই তো মা? একটু হবে তো। কাল থেকে নাকি ঝড় আসবে, তার ঝড়ের তো কিছু আমি লক্ষণ বুঝতে পারছি না। 100 কিলোমিটার। যাই হোক, ঝড়ের এখনো গতিবিধি কিছু বুঝতে পারছি না, তবে আকাশে একটু হালকা হালকা মেঘ আছে, নেই নয়। দেখা যাক, কালকে আবার আমার ফেসিয়ালের অ্যাপয়েন্টমেন্ট আছে সুমনদার কাছে, সকালবেলা 9টায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। হ্যাঁ বিকালে আসবে, সেটাই চাপ নেই, সকাল 9টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, সকালে যাবো ফেসিয়াল করতে। মিতাদিকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে। এবার আমি একটা আবার কাণ্ড করেছি, সেদিনকে অরিন্দমের আসতে একটা দেরি হয়েছে, একটা পেশেন্ট, তাকে আমি আবার সকালে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি ভুল করে, সেটা আবার অরিন্দমকে কাছে একটুখানি চেঞ্জ করতে হবে, বেলার দিকে করতে হবে। যাই হোক, চাই স্নান করে পুজোটা করে নিয়ে করতে করতে দেরি হয়ে যাবে আমার। আমার স্নান পুজো কমপ্লিট হলো, আরেকজনের লেবুর রস খাওয়া কমপ্লিট হলো। এখন বাজে 1:45, এই ঘড়িতে যদি 1টা বাজে 5 দেখাচ্ছে। এই ঘড়ির 1টাতে তেল মাখবে, 10 মিনিট পরে। লেবুর রসটা সবই খেলো তো। আমি এখন এই ঘরের চাদর টাদর তুলে এই ঘরটা এখন পরিষ্কার করব, মানে একদম জবরজম হয়ে আছে। ওইটা বার করে রেখেছি, ট্রলি ফলি গোছাবো, দেরি আছে যদিও বা। পরিষ্কার করে নিয়ে ঘরটা চট করে। এই যে এই ঘরের চাদর টাদর চেঞ্জ করে দিয়েছি,
এগুলো সব মানে কাঁচা জিনিস, এগুলো ভাঁজ করতে হবে, এগুলো জায়গায় রাখতে হবে। সব পুতুল সাজিয়ে দিয়েছি, একটা পুতুল নিয়েও তো খেলে না, আলনা পুরো ফাঁকা করে দিয়েছি, গুচ্ছে কাঁচা বেরিয়েছে। এবার যাবো ওই ঘরে, আরেকজনকে দেখো। এবার এই ঘরটা নিয়ে পড়বো, এই যে এই অবস্থা, এই ঘরটা এবার গোছাবো, তারপরে এখানটা গোছাবো, তারপরে সোফা গোছাবো। আর এই যে অরিন্দমের হাজার জিনিসপত্র চেম্বারে সব এখানে, এগুলো যে লিপিদিকে দিয়ে চেম্বারে পাঠাবো। এই যে এগুলো সব মুছে টুছে পরিষ্কার করেছি, উনি এখানে বসেছেন এখন খেতে, এই দিকটা বাকি আছে, ওর খাওয়া না হলে এখানটা করতে পারবো না। আর এই যে এই ঘর পরিষ্কার পরিষ্কার সব গোছানো হয়ে গেছে, এখন এতগুলো জামা কাপড় ভাঁজ করবো, আয়রন করবো, এইসব করবো বসে বসে। 1:30 বাজে, 2টোর মধ্যে যতটুকু হবে করবো, 2টো বাজলেই খেতে যাবো, তার মধ্যে যা হয় তাই করবো। চলো শুরু করি, হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি। খাবার নিয়ে বসে পড়েছি, সকালবেলা আর একবার ওষুধ খাওয়ার পরে এখনও আর যেতে হয়নি, আশা করি ঠিক হয়ে গেছে। দেখা যাক, পেট ফেটে ব্যথা করছে না। আর আরেকজনকে দেখো কি তেজ করছে, এই আরে হাসনা রেগে যায়, দেখো অবস্থা, এই হাসনা রেগে যায়, এই যে হাসনা মাথা দে এসেছি। মাম্মা এদিকে ঘোরো একটু, ও মা এটা একটু ঘোরো। কান্না দেখে তো হাসি হয়েছে, খাওয়া হয়েছে? প্রচন্ড রাগ, খেয়ে নি আমি, এদিকে উল্টো ফ্যানটা চলছে, খেয়ে দিয়ে নি আজকে চিকেন আর ভাত। ইঞ্চি মানুষ ইঞ্চি দে বাবা, উনি এখন ঘুমাক। হলো সব খেলনা টেলনা তুলে এদিকে গুছিয়ে দিয়েছি, ওটার মাথা আর একটা খেলনা এটার ভিতরে ঢুকে গেছে, সোফার ভিতরে। লিপিতে এখন ঝাড় দেবে, তখন বলবো বার করে দিতে। ও আবার ঢোলটা এখানে ঢুকে গেছে। এই যে এই একটা গামলায় হচ্ছে না, এবার একটা বড় গামলা নিতে হবে খেলনার জন্য, সব এদিক ওদিক নালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাকে ঘুম পাড়ানো হোক, মিতাদি বেরোলে তারপরে ও ঘরে যাবো। ফ্রেশ ট্রেশ হলাম, মুখ টুক ধুলাম, ভুলে গেছিলাম ফেস ওয়াশ করতে, করলাম। এখন একটু বসি, মিতাদি বেরোলে তারপরে যাবো ওই ঘরে। ছাদে চলে এসেছি, বাজে এখন 5:45। ঘুমোয়নি আজকে জানো, 10 মিনিট ঘুমিয়েছে। আমি গিয়ে যেই একটু পাশে শুয়েছি, ও মা উঠে পড়েছে টুম করে। যাই হোক, সারা দুপুর খেলাধুলা চললো, আমি একটু 10 মিনিট ঘুমিয়ে নিয়েছিলাম লাস্টের দিকে, আর পারছিলাম না। আমার একটু ছাদে নিয়ে আসলাম, নিচে গিয়ে মিতা দিয়ে একটুখানি সুজি হোক সেরেলাক হোক কিছু খাওয়াবে, খাইয়ে ঘুম পাড়াবে। চোখে একদম দুলদুল করছে ঘুম। একটু ঘুরে নি ছাদে, পরে আসছি আবার। অরিন্দমকে ফোন করলাম, বললো বনগালোকালে আছি, নামছি। বনগালোকালটা এই জাস্ট ঢুকলো, দাঁড়াও। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, ঠিক আছে, জুম করে এখান থেকেই দেখা যাচ্ছে। এই সিঁড়িটা দিয়েই অরিন্দম বেরোবে, এখান থেকে দেখবো আমরা। মামা এখান থেকে দেখবো আমরা, বাবা বেরোবে। চিল্লাস না, দাঁড়া। ওই যে অরিন্দম আসছে হেঁটে হেঁটে টোটোটার পাশ দিয়ে। ওই যে বলো বাবা ছাদে আসো, ওই দেখো হাত নাড়াচ্ছে, বাবা দেখতে পেয়েছে, বাবা দেখতে পেয়েছে। আসো আসো ছাদে আসো বাবা, ওই যে আসছে। বাজে এখন 6:40, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি চেম্বারে। এই যে সামনে চলে এসেছি, কথা বলো। এই যে ঢোল খেয়ে শুয়ে আছে। আমার পেটটা আমন্ড খাওয়ার পর থেকে আবার গুড়গুড় করছে, বেকার আছে আমন্ডটা খেতে গেলাম, না খেলেই ভালো হতো। যাই হোক, একটা ওষুধ খেয়ে তারপরে যাবো চেম্বারে। যে চলে এসছি আমি চেম্বার থেকে, অরিন্দম চলে গেছে। এই যে মিতাদি বাড়ি যাচ্ছে, মিতাদি পিছন ধরেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, পিছিয়ে নিয়ে নাও তো। মিতাদি পিছন ধরেছে এবার, ও হাত দিয়ে ডাকে। তাই 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 মামা বাই যাই, তাই তাই তাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।